আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে সাইদুর ওয়ান এভার্স ইসলাম মিডিয়ার পক্ষ থেকে আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে আমার টাইটেল অথবা থাম্বনেল থেকে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমরা কী টপিকে কথা বলবো। আলহামদুলিল্লাহ আমাদের ক্যানাডার আরেকজন কাস্টমার আলহামদুলিল্লাহ ভিসা সাকসেস এবং আরেকজনের অ্যাপ্রুভাল আসছে। এই সে ওনার ভিসা সাকসেস ক্যানাডার, যিনি পাসপোর্ট রিকোয়ারমেন্ট চলে আসছে, রিকোয়েস্ট চলে আসছে, এবং আরেকজন ক্যান্ডিডেটের ওনার নাম হলো নুরুল আফসার, এবং ওনার সেই কাঙ্ক্ষিত বই জমা দেওয়ার জন্য বিপিএসে বই জমা দেওয়ার জন্য ওনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই হলো ক্যানাডার দুইজনের যার ভিসা সাকসেস রিকোয়েস্ট চলে আসছে, পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে। ওনার নাম হলো কামরুল ইসলাম, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে, এবং নুরুল আফসার, দুইজনকে কংগ্রেচুলেশন। একজনের বই জমা দিবে, আরেকজন হলো পাসপোর্ট জমা দিবে ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য। একজনের ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে। সো আলহামদুলিল্লাহ এই হলো ক্যানাডার যে দুইজনের আমাদের সাকসেস। আগে প্রিভিয়াস আমরা 8 জনের সাকসেস আসছে, এবং এর আগে ছিল 2 জন 10 জন, আর এই হলো 2 জন 12 জন। আশা করি এই সপ্তাহের ভিতরে আরও আমরা 2 জনের মতো পেতে পারি। তাহলে ইনশাল্লাহ আমাদের প্রথম যে স্লটটা ছিল পুরোপুরি আলহামদুলিল্লাহ আমরা 100 সাকসেস বলতে পারবো। সো এখন পর্যন্ত আমার যতটা বই জমা দিচ্ছি ইনশাল্লাহ ততটা বই ক্যানাডার আল্লাহ বাসলে অ্যাপ্রুভাল পাচ্ছি, ইনশাল্লাহ ভিসা পাচ্ছি। সো ইনশাল্লাহ আশা করি ক্যানাডার যারা যাচ্ছেন বা যারা যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ। আল্লাহ পাক বাকিটা কবুল করার মালিক। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন ক্যানাডার বিষয়ে, বস আমরা যারা একবারই কোনো দেশের ট্যুরিস্ট নাই আমরা কি যেতে পারবো, কোনো ভ্রমণ হিস্ট্রি নিয়ে যেতে পারবো কিনা? অবশ্যই পারবেন ভাইজান। যারা চাচ্ছেন যে একবারে নতুন নিউ পাসপোর্ট, একদম নিউ পাসপোর্ট, সো একদম খালি পাসপোর্টও কিন্তু আলহামদুলিল্লাহ ক্যানাডার আমরা মাল্টিপল ভিসা, যে ভিসাগুলো যতদিন পাসপোর্টের মেয়াদ, মানে আপনার পাসপোর্টে যদি 10 বছর মেয়াদ থাকে 10 বছর ভিসা পাবেন, 5 বছরের মেয়াদ থাকলে 5 বছরের ভিসা, মানে যতদিন আপনার পাসপোর্টের মেয়াদ আছে ততদিন ইনশাল্লাহ ক্যানাডার ভিসা পাবেন। ঠিক আছে, এগুলো মাল্টিপল ভিসা। ঠিক আছে, সো ইনশাল্লাহ আমি আশা করি ক্যানাডার বিষয়ে বুঝতে পারছেন। সো ইনশাল্লাহ সেই সাথে আমাদের সার্বিয়ার প্যাসেঞ্জারেরও একটা গুড নিউজ আছে। ইনশাল্লাহ আমরা সার্বিয়ার 20 জন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আজকে ব্যাংক ড্রাফট কমপ্লিট করতে পারছি। ব্যাংক ড্রাফট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো আপনাদের ব্যাংক ড্রাফের কাগজ আমার হাতে আসে পৌঁছে গেছে। এই যে আপনাদের ব্যাংক ড্রাফের কাগজগুলো, যে ব্যাংকগুলো আমরা অলরেডি কনফার্ম সবার ভিসা পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা ভিসা পেমেন্টের জন্য করতেছেন আলহামদুলিল্লাহ আমরা ব্যাংক ড্রাফের মাধ্যমে ভিসা পেমেন্টগুলো কমপ্লিট করতে পারছি, শুক্র আলহামদুলিল্লাহ। অনেকটা একটু তাড়াতাড়ি হচ্ছে, অনেকটা একটু লেট হচ্ছে, এটা ডাজ নট ম্যাটার। এটা ডিপেন্ড করে মেলের উপরে কত তাড়াতাড়ি আমাদের কাছে মেল আসতেছে, আমরা কত তাড়াতাড়ি দিতে পারতেছি ইনশাল্লাহ। আশা করি সার্বিয়ার বিষয়ে অনেকেরই অনেক ধরনের ধারণা আছে। সার্বিয়া অনেকেই কাজ করতেছেন, অনেক এজেন্সি কাজ করতেছে, সবাই এখন আনাচে কানাচে যারা আসতেছেন সবাই দেখবেন যে সার্বিয়া নিয়ে অনেক মাতোয়ারা, সার্বিয়া নিয়ে অনেক এক্সাইটেড, সার্বিয়া নিয়ে ভিসা করে দিচ্ছে, এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে। সব বেলা শেষে দেখবেন কথা না কাজেই প্রমাণ হবে যে কে কতটুকু কাজ করতে পারে। রোমানিয়া নিয়ে কিন্তু অনেকে অনেক কিছু মানে এই করে যাচ্ছে সেই করে যাচ্ছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে। বেলা শেষে আপনারা দেখতে পাচ্ছেন কে কতজন লোকের রোমানিয়া ফ্লাইট দিতে পারছে। এটা আসলে গল্প না, বাস্তবতা। ঠিক আছে, সো আমি আগে কিছু বললাম না, অনেক এজেন্সি কিন্তু এই সেই কইরা একদম রুম্বা টুম্বা সিরালাইতেছে, সব কিছু কামাই লাইতেছে, উনি একাই বাংলাদেশের সব লোক সার্বিয়া পাঠাই দিবে, অনেকে বড় বড় কথা বলতেছে। তো আমি কিছু বললাম না, বিশেষ করে আমি আসলে অ্যাডভান্স কিছু বলতে পছন্দ করি না, কাউকে ছোটো করে কথা বলতে পছন্দ করি না। বেলা শেষে দেখবেন যে কে কতটুকু কাজ করতে পারে। ঠিক আছে, রোমানিয়ার বিষয়ের পূর্ব অভিজ্ঞতা থেকে তো বলছি যে অনেকেই অনেক কিছু করে ফেলছে, কিন্তু আদৌ কিন্তু তারা কিছু করতে পারে নাই। সো অনেকেই অনেক মানে বিশেষ করে একটা ইউটিউবে বক্তব্য দেওয়া বা ফেসবুকে আইসা স্টাডিজ লম্বা যারা স্টাডিজ মারে, আমি কিন্তু ভালো করেই তাদেরকে চিনি, আমি আসলে ভালো করেই জানি তারা কে কতটুকু কাজ করতে পারছে। তো ঘন ফেসবুকে স্টাডিজ দেওয়া আর বড় রাইটিং মেনশন করা এটা সহজ পন্থা হয়, যেন কাজ করাটা অনেক কঠিন। তার জন্য বলছি যারা সার্বিয়া নিয়ে অনেক বড় বক্তব্য দিচ্ছে যে উনি একাই বাংলাদেশের 1000 লোক পাঠাই দিবে, বেলা শেষে দেখেন ওনার কতজন লোক আতায়, দেখেন কতজন লোক সার্বিয়াতে ফ্লাইট করছে বা কতজন লোক গেছে। ঠিক আছে, সো ইনশাল্লাহ যাই হোক, কাজ করলে আকাশের চাঁদ উঠলে সবাই আকাশের চাঁদ কখনো কাপড় দিয়ে ডেকে রাখা যায় না। বাস্তবতার কথাটা বললাম, একটু হাসি মুখেই বললাম যে আলহামদুলিল্লাহ সার্বিয়াতে আমরা কী পরিমাণ কাজ করব বা কী পরিমাণ কাজ করতেছি আমরা মাঠে ফিল্ডে ফ্লাইটের সময় দেখাবো, এবং এটা রেকর্ডও রাখবো যে কী পরিমাণ আমাদের ম্যানপাওয়ার হয়েছে, কী পরিমাণ লোক ফ্লাইট করছে। ঠিক আছে, সো ইনশাল্লাহ দেখা যাবে ইনশাল্লাহ। আরেকটা হলো সার্বিয়ার আজকে যাদের আমরা ভিসা পেমেন্ট দিছি, আজকে 20 জন কাস্টমারের ভিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়েছে। ফাইল নাম্বার হলো সার্বিয়ার 29 নম্বর ফাইল, সার্বিয়ার 33 নম্বর, সার্বিয়ার 39 নম্বর, সার্বিয়ার 81 নম্বর, সার্বিয়ার 83, সার্বিয়ার 85, সরি
যাক সরি, আমি আরেকটা বুল লিস্টের নাম বলতেছিলাম। আজকে যাদের ভিসা পেমেন্ট দিছি, যাদের প্রিভিয়াস নামগুলো বলছি এরাদের আগেই দেওয়া হয়ে গেছে, লিস্টটা আমার এলোমেলো হয়ে গেছে এর জন্য। সো আজকে যাদের দিছি তাদের যে 20 জনের আজকে ভিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়েছে তাদের ফাইল নাম্বারগুলো বলতেছি সার্বিয়ার 143 নম্বর ফাইল। আজকের যাদের ভিসা পেমেন্ট দেওয়া হয়েছে, আগে যাদেরকে বলছি এগুলো কিন্তু আগেই দিয়ে দিছি, আজকে আবার আমার কাছে লিস্টটা ডাবল সামনে চলে আসছে, দিকে বলতে ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে যাদের শুরু হয়েছে সার্বিয়ার 143 নম্বর ফাইল, সার্বিয়ার 144 নম্বর, সার্বিয়ার 145, সার্বিয়ার 146, সার্বিয়ার 148, সার্বিয়ার 149, সার্বিয়ার 150, সার্বিয়ার 151, সার্বিয়ার 152, সার্বিয়ার 153, সার্বিয়ার 154, সার্বিয়ার 156, সার্বিয়ার 157, সার্বিয়ার 158, সার্বিয়ার 159, সার্বিয়ার 160, সার্বিয়ার 162, সার্বিয়ার 163, সার্বিয়ার 164, সার্বিয়ার 165। কংগ্রেচুলেশন আপনারা সবাইকে যাদের ব্যাংক ড্রাফের কমপ্লিট করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের ভিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের হাতে ভিসা অ্যাপ্রুভাল আসলে আপনাদেরকে জানাই দেবো অ্যাপ্রুভাল চলে আসছে। ঠিক আছে, সো ইনশাল্লাহ এখন বর্তমানে সার্বিয়ার যে কাজগুলো হচ্ছে সেগুলো একটু স্লো গতিতে হচ্ছে, স্লো। সো আপনারা যারা ধৈর্য ধরে থাকতে পারবেন, আমার কাজের ধারণা থেকে বলতেছি, আমার অভিজ্ঞতার আলো থেকে বলতেছি, যারা ধৈর্য ধরে লেগে থাকতে পারবেন, মানে কামাইল্লার আডার মতো বা জুকের মতো লেগে থাকতে পারবেন, বেলা শেষে কিন্তু তারাই কিন্তু সার্বিয়া ভিসা নিয়ে যেতে পারবেন। যদি আপনারা অস্থির হয়ে যান তাহলে কিন্তু আপনারা ফাইনালি ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমার মনে হচ্ছে না। সো যারা সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, কোসোভো এই দেশগুলোতে এখন যারা যাচ্ছেন বা যারা যেতেছেন, দেখেন আপনার কিন্তু দীর্ঘ সময় অ্যাম্বাসিতে ওয়েটিং করা লাগতেছে, দীর্ঘ সময়। সার্বিয়ার প্রথমে অনলাইন করার পর আমাদের কিন্তু অ্যাপ্রুভালগুলো কিন্তু প্রথম আমরা দেখছিলাম যে 45 থেকে 60 দিনের মধ্যে চলে আসছে। এখন কিন্তু অ্যাপ্রুভালগুলো 4 মাস, 4.5 মাস, কখনো 5 মাস, 5.5 মাসও লাগতেছে কারো কোনো অ্যাপ্রুভাল পেতে। কারণটা কি, ওরা বিভিন্ন ধরনের ভেরিফিকেশন ইত্যাদি এবং প্রসেসিং একটা সময় গিয়ে তারা রিজেক্ট দিচ্ছে বা ভিসাটা আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে। সো যাই হোক, যারা ধৈর্যশীল হবেন তারাই কিন্তু, যাদের অনলাইন ভিসা পেমেন্ট কমপ্লিট, সো আপনার ধৈর্য ছাড়া আর কোনো উপায় নেই। ধৈর্য ধারণ করলে হয়তো আপনি অ্যাপ্রুভাল পাবেন, মানে ভিসা পাচ্ছেন। রিজেক্ট হয়ে গেলে তো আপনার কোনো কথাই নেই, রিজেক্ট হয়ে গেছে। সো জিনিসটা আমি আশা করি রিজেক্ট হইলেও হতাশার কিছু না, যদি আপনার এজেন্সি পারফেক্ট হয়, উনি আমার আপনার রিসাবমিট করার একটা সুযোগ থাকে, কন্ট্যাক্টে দিলে ভিসা হওয়ার সুযোগ আছে। সো সার্বিয়ার বিষয়গুলোর ক্ষেত্রে যে একটা কন্ট্যাক্টের একটা কথা চলে আসতেছে, যেমন কোসোভোর বিষয়গুলোও কিন্তু এরকম একটা পর্যায়ে আমরা কাজ করতে হয়েছে। সো ইনশাল্লাহ সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, কোসোভো, এই যে আলবেনিয়া, মালদোভা, এই কাজগুলো যে দেশেই যাচ্ছেন না কেন, যারা কাজগুলো প্রসেসিংটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল, এবং অনেকগুলা বাংলাদেশিরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে, বিশেষ করে সার্বিয়ার বাজারটা বারবার ঘুরে গেলে এই কথাটা বারবার বলার উদ্দেশ্য হলো যে আপনারা একটু সচেতন হন, ইনশাল্লাহ দেখবেন যে ভালো কিছুই পাবেন ইনশাল্লাহ। আর কানাডার যারা প্রশ্নগুলো করছেন, আশা করি উত্তরগুলো পাইছেন। কানাডার সফলতা আমাদের ইনশাল্লাহ আসতেছে, আশা করি আগামীতে আরও অনেকগুলো কানাডার সাকসেস দেখাইতে পারবো। তাছাড়া ইনশাল্লাহ আমাদের ইটালি 5 জন যাত্রীর আজকে টিকিট হাতে পাইয়া গেছি। কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমরা কাস্টমারদেরকে ফোন করে জানাই দেবো যাতে কাদের ইটালির টিকিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আরও 3 জনের টিকিটের জন্য ওয়েটিং করতেছি, হয়তো ঘন্টাখানিকের ভিতরে আরও 3 জনের ইটালির টিকিট পাবো। সো বাংলাদেশ টু ডাইরেক্ট ইটালি ফ্লাইট করতেছেন আমাদের প্যাসেঞ্জার, ইনশাল্লাহ তাদের টিকিট পাসপোর্ট যখন বুঝাই দেবো ওনাদেরকে, ইনশাল্লাহ আমরা সাক্ষাৎকার নেব তারা কতদিন ইনশাল্লাহ ডাইরেক্ট ইটালি ফ্লাইট করতেছে। সো ইটালি কাজ এখন উঠতেছে, ইটালি কাজ করা যাচ্ছে। আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় ইটালি ডাইরেক্টলি যেতে চান, সেই সুযোগটুকু আছে, যাওয়া যাবে, কাজ অল্প সময়ের ভিতরে করা যাচ্ছে। তাছাড়া আপনারা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন যে বস আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসি, আসলে আমি কোনোখানে যেতে পারতেছি না, সো আপনারা এখন বর্তমানে সার্বিয়ার সুযোগ নিতে পারেন, বা মালদোভাতে নিতে পারেন, বা আলবেনিয়াতে নিতে পারেন। মেইনলি হলো বলকান যে কান্ট্রিগুলোতে আছে, একটা দেশে আপনি ঢুকেন, আপনারা ভালো কিছু করতে পারেন। তাছাড়া আল্লাহ বাসালে আমাদের রাশিয়ার সাকসেস খুবই ভালো। রাশিয়াতে আপনাদের একটা ভুল ধারণা আছে, রাশিয়ার কিন্তু এখন কাজের বেশ কিছু ভিসা গতকালকেও বাইরে হয়েছে, আগামীকালকেও ইনশাল্লাহ কিছু ভিসা বাইরে হবে। আশা করি আমরা আগামীকালকে ইনশাল্লাহ কিছু ভিসা ডেলিভারি পাবো, পাইলে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওতে জানাই দেবো কাদের ভিসা পাইছি। সো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আশা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।